বান্ধে কিরে মফিস কুরবানির তো আইয়া বললো কোন বাজারে কেমন গরু উঠছে খবর লইছ? চেয়ারম্যান সাহেব খবর লইছি। চেয়ারম্যান সাহেব আপনার প্রতিদ্বন্দ্বী খোকন মিয়া তো 70,000 টাকাতে গরু কিনলো। বস কি? চেয়ারম্যান সাহেব দেখে আইছি এটা গরু হইলো। কুকুর না 70,000 টাকা তো গরু কিনছে। আমার তো আরো বড় গরু দিতে হইব। আমার কিনতে হইব কত দিয়া রে? ভাইজান 1.5 লাখ, নইলে আমাকে প্রতিদ্বন্দ্বী কুকুর মার্জন সাথে আমরা মুগ্ধ হম কেমনি? আর বাবিজান বলছে ঘরে একটা ফ্রিজও লাগবে। ফ্রিজ তো কিনা লাগবেই, যেহেতু ঈদ আইছে বড় কোরবানি দেবো। গরিব জাঙ্গাল তো দেনই না, একটুটা মাংস কুত্তারও তো খাইতে দেন না, ফ্রিজ তো লাগবেই। কি কইলি? না হুজুর কিছু কই নাই তো, কইছি ফ্রিজ তো একটা লাগবেই, এইটাই কইলাম আর কি। ও আচ্ছা চল চলেন। মন খারাপ নাকি? হ্যাঁ ভাই মন খারাপ ভাই। আচ্ছা কোন দেখি কারো পুষ মাস কারো সর্বনাশ ভাই। আচ্ছা কোন দেখি ভাই আপনার বাবির কথা এবছর আছে না আস্থা করে কুরবানি দিতে হইব, না হলে ওর বোন জামাইয়ের কাছে নাকি আছে না মুখ দেখাইতে পারবো না। আর বাচ্চাদের আবদার তো আছেই, অভাবের সংসার ভাই, ব্যবসা বাণিজ্য বেশি ভালো না ভাই, আস্থা করে কুরবানি দিয়ে মুখী করে ভাই। আচ্ছা এটার লেগে মন খারাপ, লাইন যায় এদিকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাইম সাহেব? জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার মোশাররফ ভাইয়ের মুখটা একটু মলিন লাগছে? আচ্ছা হুজুর লোক দেখানোর জন্য কি বড় করে কুরবানি দিতে হয়? ও সেজন্য ওনার মনটা খারাপ না? জি, জি। বুঝলাম বিষয়টা। দেখেন মোশাররফ সাহেব, যে আমরা কোরবানি যে বড় গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, হ্যাঁ ছোট গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না তা না। কোরআনের মধ্যে বলা হয়েছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি একান্ত বিনয়ের সাথে বলো যে আমার কোরবানি, আমার নামাজ, আমার যাকাত, আমার যত কাজকর্ম আছে সব কিছুই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি ছোট একটা গরু কোরবানি দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে ওইটাই আপনার ফায়দা হবে। আর যদি আপনি লোভ দেখানোর জন্য, পরিবারকে সন্তুষ্টি করার জন্য যত বড় গরু দিয়ে কোরবানি দেন, আল্লাহকে সন্তুষ্টির যদি উদ্দেশ্য না থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য হলে, তাহলে কিন্তু আপনার কোরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জি হুজুর আমাকে বাঁচালেন হুজুর, আমি খুব টেনশনে ছিলাম। আরে হুজুর যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব কেমন আছেন আপনি? বাড়ির সবাই কেমন আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা। ভালো আছেন না? ভাই ভালো আছি। হুজুর যাইতাছি বাজারে সেরা গরুটা কিনবো। আচ্ছা আচ্ছা। হুজুর কুকুর মিয়া আজকে দেখাই দিমু, আপনি এতদিন দাওয়াত রইলো দেখে আসেন। হুজুর দাওয়াত রইলো, যাইবেন কিন্তু ঈদের দিন। আসলে আমরা যে সাম্প্রতিক যে ভুল করে থাকি কোরবানি উপলক্ষে, যেমন আপনি বলছেন দেখাই দিব, সেই জিনিসটা আসলে বুঝতে পারিনি। কোরবান শরীয়তের পরিভাষায় কোরবান বলে ওই জন্তুকে যে জন্তু আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে জবে করা হয়, তাকে কোরবানি বলা। আর কোরআনের মধ্যে উল্লেখ আছে 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি একান্ত বিনয়ের সাথে বলো যে আমার নামাজ, আমার উপাসনা, আমার কাজকর্ম, আমার জীবন, আমার মৃত্যু, সকল কিছুই মহান সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহর জন্য। আর যে আমরা যে কোরবানি দিতে যাচ্ছি, যেমন আপনি বলছিলেন যে আমি দেখাই দিব মানুষকে, এটা তো বলা হয় নাই। কোনো ব্যক্তি যদি তার মনের ভিতরে থাকে, কোনো কোরবানি দেয় তার মনের ভিতরে যদি থাকে যে আমি মানুষকে লোক দেখানোর জন্য আমি কোরবানি দিচ্ছি, তাহলে তার কোরবানি হবে না। আপনি যত টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন, যত বাজারের সারা বাংলাদেশের সবচেয়ে বড় গরু দিয়ে যদি কোরবানি দিয়ে থাকেন, তাহলে আপনার কোরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, সেটা গোশত খাওয়ানোই হবে। হুজুর আমরা তো আসলে বিষয়টা বুঝতে পারি নাই, আপনি আমাদেরকে এই জ্ঞানটা দিয়েছেন, আমরা বহুত উপকার হয়েছে। এই চল আমরা সুন্দর গরু কিনবো, সুন্দর দেখে গরু কিনবো, কতটা কিনবো দেখার দরকার নাই, কে কতটা কিনলো এটা আমাদের দেখার বিষয় না। চল আমরা সুন্দর দেখে গরু কিনবো। আপনি আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুর। হ্যাঁ এমনটাই হয়ে থাকে অনেক জায়গার মধ্যে, আপনাদেরকে বলতে পারে আমারও ভালো লাগছে। চল যাই।